গুড মর্নিং সবাইকে। আজকে 5 অগস্ট বুধবার। আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করছি। আমারা স্কুলে চলে গেল সুপ্রিয়র সাথে, সুপ্রিয় গেল অফিসে, আমারা গেল স্কুলে। তো ওর বাবা ওকে মেট্রোতে করে নিয়ে যায়, ওকে স্কুলে ড্রপ করে তারপর ওর বাবা চলে যাবে অফিস। তো আমায়রা যাওয়ার পর আমার কি কি কাজ থাকে চলো আজকে একটু শ্যুট করি। কালকে ভিডিওটাতে আমি তো সকালের কিছুই শ্যুট করতে পারিনি, কেননা সকালে এত হ্যাসেল থাকে, এত কাজ থাকে। আর কালকে যেরকমটি আমি বলেছিলাম যে বৃষ্টির ওয়েদার ছিল, আর আজকেও ঠিক সেরকমই আছে, মেঘলা ওয়েদার, বৃষ্টির। এই জামা কাপড়গুলো পর্যন্ত এখনও ঠিকমতো শুকায়নি, উল্টে এক মেশিন জামা কাপড় কাচা হয়েছে। তো কিছুটা আমাকে মেলেও দিতে হবে যা হোক করে, নইলে তো সাথে সাথে একটা গন্ধ ওঠে না জামা কাপড় থেকে। প্লাস রয়েছে কিচেনের কাজ। কালকে আমি বিরিয়ানি বানিয়েছিলাম সকালে। তো বিরিয়ানি বানালে সব সময়ের জন্য এক্সট্রা থেকে যায়, মানে এক্সট্রা করেই বানাই আর কি। তো আমাদের আজকের রান্না বান্নাটা সেভাবে কিছু করার নেই, কিন্তু হ্যাঁ আমার আর মাছ মাংসটা করব, কারণ ও চয়েসে খায়। কখনো স্কুল থেকে এসে খেতে ইচ্ছে করে মাংস, কখনো মাছ। তো আমি আজকে দু রকমটাই রান্না করে রাখবো। এই যে টেবিলের হালত ক্লিন করতে হবে, এই যে বেডের হালত ক্লিন করতে হবে। আমার হেল্পার আসবে 8:30 থেকে 9টার মধ্যে, তার আগে এই সমস্ত কাজগুলো আমাকে ক্লিন করে রাখতে হবে, নইলে এসেও ফ্লোর ক্লিন করতে পারবে না। তো চলো কাজ শুরু করা যাক। আমারা স্কুলে যাবার পরই শুরু হয় আমার দিনের আসল ব্যস্ততা। একটার পর একটা কাজ মাথার মধ্যে ক্যালকুলেট করতে থাকি। রান্নাঘরটা সকালবেলায় একদম ছড়ানো ছেটানো অবস্থায় থাকে, কেননা রান্নাঘরে সকালবেলায় আমার হাজব্যান্ড কাজ করে। তো যেখানকার জিনিস সেখানে অবশ্যই থাকে না। তো প্রথমে আমাকে সেগুলো গুছিয়ে ফেলতে হয়। যে বাসনকোসনগুলো আগের দিন হেল্পার মেজে দিয়ে গেছে সেগুলোকেও একে একে গুছিয়ে তুলতে হয়। আমার ব্যবহারের জিনিসের মধ্যে অনেক বেশি কাঁচের জিনিস থাকে, তাই খুব সাবধানে সেগুলোকে তুলতে হয়। তারপরে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, আমাকে ব্রেকফাস্টটাও বানাতে হয়। সকালবেলায় ব্রেকফাস্টে যাই খাই না কেন আমার একটু দুধ চা লাগে। এটা নতুন করে শুরু হয়েছে অভ্যেসটা, আগে কিন্তু ছিল না। কিন্তু এখন আমার চাটা ভীষণ প্রিয়। পেহলে পেট পূজা ফির কাম দোজা। সকালের ব্রেকফাস্টটা আমি আগেই বানিয়ে নিয়েছি। একটা জিনিস আমি অনেক দিন ধরেই করি, পরের দিনের সকালের রান্নার প্রস্তুতি আগের দিন সন্ধ্যাতেই করে রাখি। সবজি কেটে জিপার ব্যাগে করে ফ্রিজে রেখে দিই। এতে সকালে রান্না করতে অনেক সহজ হয়, আর অনেকটা সময়ও বেঁচে যায়। আসলে সংসার যখন দুটো হাতেই সামলাতে হবে তখন শুধু পরিশ্রম করলে হয় না, একটু বুদ্ধিও খাটাতে হয়। অনেকেই বলে যে দুজনের সংসারে কী বা কাজ থাকে, কিন্তু সত্যি কথাটা হলো সংসার দুজনের হোক বা 10 জনের হোক, কাজটা কিন্তু সমান থাকে। তাই সব কিছু আগে থেকে পরিকল্পনা করে রাখতে হয়, হিসেব করে চলতে হয়, তাহলেই সময় মতো কাজটা শেষ করা সম্ভব। এই যেরকম সকালবেলায় ব্রেকফাস্ট করতে করতে আমি মায়ের সাথে কথা বলে নিলাম, তাহলে কি হয়, আমার সকালবেলায় মায়ের সাথে কথাও বলা হয়ে গেল, আর সারাদিনে ওই তাড়াটা থাকবে না যে কখন বাড়িতে ফোন করতে হবে। আগের সময় না বাড়িতে অনেক মানুষজন একসাথে থাকতো, বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বাবা কাকা জ্যাঠা বড় দাদারা অনেক সময় করে দিতেন। বাড়ির মহিলারা মূলত ঘরের কাজটাই সামলাতেন। কিন্তু এখন সময় বদলেছে, এখন অনেক নারী ঘর বাইরে দুটোই একসঙ্গে দায়িত্ব সামলান। তাই আগের তুলনায় এখন শুধু বেশি পরিশ্রমই নয়, অনেক বেশি পরিকল্পনা আর সময়ের সঠিক ব্যবহার করতে হয়। আমার কাছে সংসার চালানো মানে শুধু কাজ করা নয়, প্রতিদিন নিজের সময়টাকেও সুন্দরভাবে ম্যানেজ করা। 9:30 বাজছে। ভেবেছিলাম হেল্পার এখনো আসবে না, নিজে কাজ করতে শুরু করে দিয়েছিলাম। ঝাড়ু ফাড়ু অর্ধেক লাগানো হয়ে গেছে। এখন মহারানী এসছেন, বলছে আজকে নাকি ও লেটে উঠেছে ঘুম থেকে। যদিও ওর হাজব্যান্ডকে ফোন করেছিলাম, সে বললো সকাল 7টায় নাকি সে কাজে এসছে। বাট জানি না, এদের কথা কিছু বিশ্বাসযোগ্য নয়। বাট আমার এই যে রান্না চেপে গেছে, আমি ভাবছিলাম স্নান করতে যাব, বাট এসে গেছে। এখন তো আর একা একে ফেলে স্নান করতে যাওয়া যাবে না যতক্ষণ এর কাজ কমপ্লিট হচ্ছে।
তো কাজটা করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। জাস্ট স্নান করে বেরোলাম, আমার স্নান হয়ে গেছে। এবার আমি যেরকমটা বলেছিলাম কালকে বিরিয়ানি রান্না করেছিলাম, তো আমার বিরিয়ানি আর স্যালাডও রেডি হয়ে গেছে। চলো খেয়ে নিই, প্রচন্ড খেয়ে। একটা জিনিস আমি আগাগোড়া খুব মেনটেন করি, সেটা হচ্ছে সময় মতো খাওয়া। আমি যত ব্যস্তই থাকি না কেন, যত কাজই আমার থাকুক না কেন, লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্টটা আমি সময় মতো করার চেষ্টা করি। খাবার আমার খিদে পেয়ে গেলে কারোর জন্য ওয়েট করি না বা তর্স হয় না, আমি নিজের খাবারটা খেয়ে নিই। কেননা আমি মনে করি নিজের যত্ন রাখাটা সংসারের আর সমস্ত কাজের মতোই গুরুত্বপূর্ণ। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়েছি আমায়রাকে স্কুল থেকে নিতে যাওয়ার জন্য। বেরিয়েই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, মেট্রোতেই যাব, তাই ছাতাটা সাথে করে নিয়ে নিলাম। বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টির মধ্যে হাঁটতে ভিজতে আমার কোনো অসুবিধা নেই, এই আবহাওয়াটাকে আমি খুব উপভোগ করি। একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে রাস্তার কাদা আর নোংরা। আর একটা জিনিস আমাকে খুব ভয় পাওয়ায়, সেটা হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার ভয়। এই সময় মশার উপদ্রবটা প্রচণ্ড বেড়ে যায়। বাড়ির পাশে জল জমা থাকে, সেখান থেকেই মশা সমস্ত কিছু হয় আবির্ভাব। তো যাই হোক, চেষ্টা করবেন সেই দিকটা দেখার। আমিও চেষ্টা করি, কিন্তু কি করব, আশপাশটা এতটাই নোংরা যে সব কিছু মেনটেন করা সম্ভব হয় না। চলো এবার বাড়ি ফেরার পালা। সেই মেট্রোর চেনা যাত্রা। মায়েরার পাটা না আজকে যন্ত্রণা করছে, তাই বাড়ি থেকে বানিয়ে আনা প্যানকেকটা খাইয়ে ওর পাটা একটু মাসাজ করে দিলাম। দিনের শেষে এই ক্লান্তির মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলো আমাকে বেশ শান্তি দেয়। ও যখন আমার হাতটা চেপে ধরে থাকে আর ও আমাকে প্রত্যেক দিন জিজ্ঞেস করে, মা আজকে তুমি আমার থেকে নতুন কি শিখলে, আমার কাছে এই জিনিসটা খুব আনন্দদায়ক। আমি ওর থেকে নতুন কিছু শিখছি, বেশ মজা লাগে মেয়ের সাথে কাটানো এই ছোট্ট মুহূর্তগুলো। What are you doing, Amira? I'm making surprise for you, Mama. So I will not see, okay? You will decorate and drink your milk. আমায়রা এখানে কি সুন্দর গোলাপ ফুলগুলোকে সাজিয়েছে, দেখো। এই দেখো, বলে না বাচ্চাদেরকে সব জিনিসটা হাতে হয় না, ওরা অনেক কিছু দেখে দেখে শিখে যায়। আমি এরকম করে সাজাই দেখে ও কি সুন্দর জল ভরে সুন্দর করে সাজিয়েছে। থ্যাংক ইউ। You're welcome, my pretty mommy. সো বিউটিফুল। আমাকেও কবে থেকে বলছে যে মাম্মা আমাকে পেটালস এনে দাও। সেদিনকে আমি এই ফুলগুলো কিনেছি, কিন্তু পেটালসের কথা আমার মনে ছিল না, আমি আনিনি, খুব রাগ করেছে। তাই জন্য আজকে যখন আসছিলাম মেট্রোর বাইরে একটা শপ ছিল, ফ্লাওয়ার শপ, সেখান থেকে আমি নিয়ে এসেছি। এই দেখো, তো খুব সুন্দর করে সাজিয়েছি। আর এখানে আমার চাও তৈরি হয়ে গেছে। আমি যখন স্নান করতে গেছিলাম আমি এটাকে বানাতে দিয়ে গেছিলাম। আমিও স্নান করে এসেছি একদম ফ্রেশ হয়ে, আর আমায়রাও করে নিয়েছে। এবার আমি চা খাবো আর আমায়রা দুধ খাবে। বসে গিয়েছি চা নিয়ে। আজকে আমি মেট্রো থেকে আসার সময় এই কর্নটা কিনেছি, বয়েলড কর্ন। And I made these flowers for mommy. So mommy make me happy. And I love my mommy so আই লাভ ইউ much. টু। এই যে আমার চা, আর এই যে আমায়রার এখানটায় দুধ রয়েছে, আমায়রা খাচ্ছে। আমায়রা কম ফিনিশ করো, তারপরে দেখি কী কাজ হচ্ছে সেগুলো করতে হবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমরা একটু পড়াশোনা করে নিই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি কেউ নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।